তিনি নারাজ তো সব শেষ, তিনি খুশি তো সব আছে, ঠিক না বেটে? তিনি ছাড়া আমাদের আর কেউ, সবাই বলেন কেউ। চলেন তার নামে প্রশংসা করি, পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। পড়েন লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সাম্মাইতুহু লাকাল হামদ ইয়া রাব। পড়েন ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসাগুলো করব কার? খাওয়ার শুরুতে কার, খাওয়ার শেষে কার, ঘুমাইতে গেলে কার, ঘুম থেকে যখন জাগি তখন কার, রাস্তাঘাটে চলার সময় কার? আমরা গোলাম কার বলেন? সন্দেহ আছে? পিছনের ভাইদের মনে হয় আল্লাহর গোলাম হতে ইচ্ছা নাই। আমরা গোলাম কার? পৃথিবীর মানুষ যদি আমাদেরকে বলে তুই আমার গোলাম, আমরা নারাজ হয়ে যাই। আর আল্লাহ যদি বলে বান্দা তুই আমার গোলাম, আমরা খুশি হয়ে যাই, ঠিক না ভাই? এবারে খুশি হয়ে বলেন আমরা সবাই গোলাম কার? গোলামের কাজ হলো মালিকের হুকুম মতো চলা, নিজের ইচ্ছা মতো চলা নয়, ঠিক না ভাই? ঠিক। এখন যদি বলি যে ওর নামাজ কে পড়ে আসছেন, হয়তো অনেকে আটকে যাবেন। আমি বলবো না, প্রয়োজন নাই, আমার লজ্জা দেওয়ার অধিকার আমার নাই, কারণ একজন আছেন হিসাব নেওয়ার, তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন। জোহরের নামাজ যদি আপনি টাইম মতো আদায় করতেন তাহলে আপনি তাকে গোলাম, তার গোলাম হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন। কিন্তু আপনি নিজের ইচ্ছা মতো চলছেন, তা আপনি গোলাম হলেন কেমনে? গোলাম তো সে যে মালিকের হুকুম মতো চলে, ঠিক না বেটি? এই জায়গায় এসে বলছেন আল্লাহর আমি গোলাম, কিন্তু আপনি নিজের ইচ্ছা মতো চলছেন, তাহলে তো আপনি গোলাম নয়, আপনি নিজেই একটা মালিক। এই জন্য আমরা সবাই একটু বলি আওয়াজ দিয়ে, আমরা গোলাম কার? বাবু ঠিক আছে ঠিক আছে, যাও হয়েছে। সময় আমি একেবারে বেশি পাবো না, 4টায় আসরের আজান, এটাই শেষ। 4টায় আসরের আজান তো মাহফিল 4টা পর্যন্ত। চলেন আমরা যেহেতু আল্লাহর গোলাম, আল্লাহ পাঠিত একটা কিতাব যিনি আমাদেরকে দিয়েছেন, এই কিতাব থেকে আমরা আলোচনা শুরু করি। বলেন তো দেখি কিতাবের নামটা কি? কোরআন বললেই 40টা নেক আমলনামায় জমা হয়ে যাবে। বলেন কিতাবের নাম কি? পিছনের ভাইরা মনে বলে না, বলেন এই কিতাবের নাম কি? কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, সো দেয়ার ইজ নো ডাউট। কোনো সন্দেহ নাই এই কিতাবে। এই কিতাবের নাম কি বলেন? কোরআন। কোরআন থেকে কথা শুনলেই 500 রাকাত নফল নামাজের নেক আল্লাহ আমলনামায় জমা করে দেয়। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া বললেন কি ব্যাপার, ঠাকুরগাঁও মানুষ কথা বলে না নাকি? হ্যাঁ, দেখি আল্লাহর নামে 3টা তাকবীর দিই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের প্রত্যেকের তাকবীরগুলোকে তুমি কবুল করো, বলেন আমিন। চলেন আমরা কোরআন থেকে আলোচনা শুনি। কোরআনের ভিতরে মধু কম না বেশি? সবাই বলেন কম না বেশি? কোরআনের মাহফিলে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ ফেরেশতারা মাহফিলে ইবাদত লিখতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। 3 জিনিসের দিকে তাকালে আমলনামায় নেক জমা হয়। কয় জিনিস বলেন? সবাই বলেন কয় জিনিস? 1 নাম্বার, কাবা ঘরের দিকে যদি আপনি নজর করেন আমলনামায় ফেরেশতারা নেক লেখা শুরু করে দেয়। আপনি যদি মায়ের চেহারার দিকে নজর করেন আমলনামায় নেক লেখা শুরু হয়ে যায়।
আর যদি কোরআনের দিকে তাকিয়ে থাকেন, না পড়তে পারলেও আমলনামায় নেক জমা করেন তিনি কে? এমন একটা কিতাব পেয়েছি আমরা, যে কিতাবটা যদি কেউ তেলাওয়াত করে, ওই তেলাওয়াত আপনি করতে পারেন নাই, শুধু কান খাড়া করে শুনেছেন। তেলাওয়াত যে করলো সে যত পরিমাণ নেক পেল, আপনি শুধু কান খাড়া করে শুনেছেন, আপনার আমলনামায়ও সেই পরিমাণ নেক জমা করে দেয় তিনি কে? এমন একটা কিতাব পেয়েছি আমরা, যে কিতাবটা শুনলেও আমলনামায় নেক জমা হয়, কিতাবের দিকে তাকিয়ে থাকলে আমলনামায় নেক জমা করে দেয় তিনি কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার।